এদিক দিয়ে যাচ্ছিলাম, পাড়ার কাকুরা প্রসাদ খেতে ডাকছে। এটা হলো আমাদের পাশের পাড়ার গোবিন্দ মন্দির। এখানে জন্মাষ্টমীর ভোগ হয়েছে, পাড়ার সবাই খিচুড়ি প্রসাদ খাচ্ছে। আমার দেরি হয়ে যাবে বলে খিচুড়ি প্রসাদ খাইনি, ফল প্রসাদ হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি গৌরিয়া মঠে। মঠে আজকে জন্মাষ্টমীর ভোগ রয়েছে। গত বছর জন্মাষ্টমীর দিন থেকে আমি ভিডিও করতে শুরু করেছিলাম। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, বুঝতেই পারলাম না। চলে এসেছি মঠের সামনে। ঢোকার সময় দেখা হয়ে গেল প্রভুর সাথে। প্রভু বলছে, গতকালকে কেন আসোনি? ঢুকে দেখতে পেলাম কীর্তন শুরু হয়ে গেছে। প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম, তারপর ইনাদের সাথে একটু বসেছি। ইনারা আসামিস। মাঝখানে যিনি বসে আছে ওনার খুব পায়ে ব্যথা, তবুও প্রতি বছর উৎসবেই আসেন। এদিকে যে দিদিভাই বসে আছে ইনি হলেন কছারি, তবুও তিলক করেছে, জন্মাষ্টমীর উপোসও করেছে। দেখে খুবই ভালো লাগলো। কীর্তন শেষে আরতি হলো, তারপর সবাই চরণামৃত নিচ্ছে। অনেক রকমভাবে অনেক সময় ধরে কীর্তন হয়েছে। পুরোটা তো আর তুলে ধরা যায় না, যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। সবাই মিলে প্রসাদ খেতে বসেছে। এখানে সব জাতির লোক রয়েছে, বেঙ্গলি, আসামিস, কছারি, আদিবাসী, সবাই মিলে একসাথে কীর্তন করে একসাথে প্রসাদ খেতে বসেছে। আসাম মানেই সব জাতির মিলন মেলা। সবাই মিলে একসাথে মিলেমিশে বসবাস করে প্রসাদ খেয়ে ঠাকুর প্রণাম করে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। এখন এ পর্যন্তই। কথা হবে নতুন পর্বে।